প্যান্ডেলে উপস্থিত হয়ে যান। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে হাফেজ মাওলানা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, ইমাম ও খতিব, নওয়াবাড়ি জামে মসজিদ। হযরতকে বিনীত অনুরোধ করছি কোরআন এবং হাদিস থেকে তার আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جمعان كل تلاوت قرنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার
আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে মুগ্ধ প্রেম হতো রহমান দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ তালিমে ইসলাম মানিকগঞ্জ বাংলাদেশের পক্ষ হতে চরপাড়া বেদোয়া খান সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির উদ্যোগে দোয়ার মাহফিল ও হালকায়ে জিকির আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফি হায়াতি সকলে বলি আমিন আজকের মাহফিলের প্রধান আলোচক উদীয়মান তরুণ বক্তা ইসলামী আলোচক ও ইসলামী সঙ্গীত শিল্পী আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ রাকিবুল হাসান জিহাদি সাহেব ইমাম ও খতিব খলিলপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ফরিদপুর বিশিষ্ট খাদেম ওয়াইজ তালিমে ইসলাম মানিকগঞ্জ বাংলাদেশ মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আবু মুসা মঞ্চে উপবিষ্ট দিনদার পরহেজগার মুসলমান ভাইরা সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক এই রাতের বেলা মহাবিশ্বের বিস্ময়কর আল্লাহর কোরআনের মাহফিলে আসবার মতন তৌফিক দান করলেন খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব নেতা বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহর এই কোরআনের মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা যে মানুষগুলো ঘর থেকে বের হয়ে আল্লাহর কোরআন মাহফিল শোনার জন্য বসে যায় তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয় সকলে বলি সুবহানাল্লাহ শুধু জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে তা না ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ পাক বলেন পিছনের জিন্দেগিতে যত গুনাহ হয়ে গেছে প্রত্যেকটি গুনাহগুলো আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন সকলে বলি সুবহানাল্লাহ কন্ডিশন দিয়েছেন আল্লাহ পাক একটা সবাই বলেন কয়টা একটা কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আজকের পর থেকে তওবা করে ফিরে আসতে হবে সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো মানুষ আল্লাহর কাছে খাসভাবে তওবা করে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে আর একটা গুনাহ রাখে না বরং 50 বছর 60 বছর যত গুনাহ হয়ে গেছে প্রত্যেকটি গুনাহগুলো আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দেয় চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর কাছে তওবা করে ভালো হওয়া লাগবে তওবা হচ্ছে দুই ধরনের হকুল ইবাদত আল্লাহর সঙ্গে যারা অন্যায় করেছে এই মানুষগুলা যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে আল্লাহ পাক এই মানুষগুলোর জীবনের গুনাহ মাফ করে দিবে কিন্তু যে মানুষগুলা মানুষের হক নষ্ট করেছে বোনের হক ভাইয়ের হক পাড়া প্রতিবেশীর হক এই হকগুলা যারা নষ্ট করে ফেলেছে
আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ এটা মাফ করবে না যতক্ষণ পর্যন্ত মানুষের হক ফিরে না দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এমন হাজি গাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে মক্কা মদিনায় যে হজ করে আসে, কিন্তু মানুষের হক মেরে খাওয়ার জম আছে না নেই? এজন্য আল্লাহ পাক বলছেন, আমার সঙ্গে তোমরা নাফরমানি করেছো, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো maaf করে দেব, কিন্তু বান্দার হক যারা নষ্ট করেছো, যতক্ষণ পর্যন্ত বান্দার হক ফিরে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ maaf করব না। এজন্য কোরআনে কারীম পৃথিবীতে এসেছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য স্পেশালি ভাবে 3টা রহমত নাযিল করেছেন। সবাই বলেন কয়টা? 3টা রহমত নাযিল করেছেন। কয়টা? আপনারা একটু কথা বলেন আমার সাথে, না হলে ওয়াজ করতে পারবো না। আমি এমন পরিবেশে ওয়াজ করি নাই, এজন্য আপনারা হয়তো আমাকে সেই বুঝতে পারছেন না, একটু কথার আওয়াজ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য রহমত নাযিল করেছেন কয়টা? 3টা রহমত নাযিল করেছেন। তার ভিতরে 1 নম্বরে কোরআনে কারীম। গোটা মানব জাতির জন্য ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যত মানুষ পৃথিবীতে এসেছে প্রত্যেকটি মানুষদের জন্য কোরআনে কারীম হচ্ছে রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, तमाम পৃথিবীতে যত দয়া, করুণা, রহমত তোমরা দেখতে পাও, সব চাইতে বড় দয়া করে রহমত করে পাঠিয়েছে এই কোরআন শরীফ। সুতরাং কোরআন যারা পেয়েছো তোমরা আনন্দ করো, উল্লাস করো, খুশি হও। কোরআনের সঙ্গে যে দিবসগুলা, যে দিনগুলার সম্পর্ক নেই, মুসলমান পেয়ে ওইগুলা আনন্দ করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কোরআনে কারীমের সঙ্গে সম্পর্ক তাফসীর মাহফিলের, কোরআনের সঙ্গে সম্পর্ক ঈদুল আযহা, ঈদুল ফিতর, এছাড়া পৃথিবীতে যে দিবসগুলা মুসলমান পালন করে, পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে, যত দিবস আছে কোরআনের সঙ্গে সম্পর্ক নেই, ইসলামের সঙ্গে সম্পর্ক নেই, মুসলমান ওইগুলা পেয়ে আনন্দ করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশের যুবক ভাইয়েরা এবং যুবতীদের মায়েরা কোরআন পেয়ে তারা আনন্দ করে না, উল্লাস করে না, খুশি হয় না। তারা আনন্দ করে ফেসবুক পেয়ে, টিকটক পেয়ে, বয়ফ্রেন্ড পেয়ে, গার্লফ্রেন্ড পেয়ে। কথা বলো ঠিক না বেঠিক? কিন্তু মুসলমানের জন্য যেটা আনন্দ করার বিষয়, এইটা পেয়ে মুসলমান আনন্দ করে না, বরং কোরআনে কারীমের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ অবস্থান নেয়। কথা বল ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, কোরআন পেয়ে যারা আনন্দ পাবে না, ওই মানুষের জীবনগুলা আমি আল্লাহ পাক সংকীর্ণ করে দেব, দঙ্গা করে দেব। লক্ষ কোটি টাকার মালিক হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে আল্লাহ পাক ওর জীবনে কোনো সুখ শান্তি রাখবে না। ওর ছেলে মেয়ের কথা শুনবে না, বেটার বউ কথা শুনবে না, নিজের বউ পর্যন্ত তার কথা শুনবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক ভালো না করবে। কোরআনে কারীমে আল্লাহ পাক দলিল দিচ্ছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ পাক আমার এই বিধানে কোরআন পে যারা মুখ ফিরিয়ে দিবে, আমার এই কোরআনের আইন যাদের ভালো লাগবে না, এর দিকে যারা মুখ ফিরিয়ে দিবে, আমি আল্লাহ পাক ওদের জীবনটাকে সংকীর্ণ করে দেব, সংকীর্ণ করে দেব। ওরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, কোথাও শান্তি পাবে না।
এতটুকু বলে যদি আল্লাহ পাক শেষ করে দিতেন হয়ে যেতেন, আল্লাহ পাক বলছেন দুনিয়ার ভিতরে কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, আমার এই কোরআন পেয়ে যারা আনন্দ করবে না, খুশিও হবে না, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই মানুষগুলোরে অন্ধ করে উঠাবো। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তীতে জানিয়ে দিলেন, আমার এই বিধানের ভিতরে কত আয়াত নাযিল করলাম, এর আয়াত দেখার পরে না দেখার ভান করে তুমি চললে, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলোর পা গুলো আসমানের দিকে দিবে আর মাথাটা জমিনে দিবে, অন্ধ হয়ে হাঁটবে, মাথা দিয়ে হাঁটা লাগবে। ওই মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে আমার দুইটা চোখ ছিল, আমি আসমান দেখতাম, জমিন দেখতাম, কিন্তু আজকে আমার কি হয়ে গেল, আমি কেন আজ অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ আমার পক্ষ থেকে যে আয়াতগুলো গিয়েছিল, এই আয়াতগুলো তুমি না মানার কারণে, চোখ দিয়ে দেখার পরেও না দেখার ভান করে চলার কারণে আল্লাহ পাক তোমাকে অন্ধ করে উঠিয়েছেন। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এমন মানুষ সমাজের ভিতরে কয়েকটা আছে না নাই? আল্লাহর কোরআন পাওয়ার পরে, আল্লাহর কোরআনের আয়াত পাওয়ার পরেও, আল্লাহর কোরআনের আইন পাওয়ার পরেও কিছু মানুষ আছে শোনার পরও না শোনার ভান করে, দেখার পরও না দেখার ভান করে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সম্মান উপস্থিতি, আল্লাহ পাক বলছেন আমি বিশ্ববাসীর জন্য কোরআনে কারীমকে রহমত করে পাঠিয়েছি। 2 নম্বর রহমত আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য পাঠিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীবাসীর জন্য বিশ্ব নবীকে রহমত করে পাঠিয়েছি। আল্লাহ পাক বলেন, আমার এই তো তামাম দুনিয়ার ভিতরে যত জায়গায় আমি আল্লাহ পাকের ক্ষমতা আছে, আসমানে আমি আল্লাহ পাকের ক্ষমতা, জমিনে আমি আল্লাহ পাকের ক্ষমতা, আটলান্টিক মহাসাগরের তলদেশেও আমি আল্লাহ পাকের ক্ষমতা, সুন্দরবনে আল্লাহ পাকের ক্ষমতা। এক কথায় পৃথিবীর আনাচে কানাচে যত জায়গায় আল্লাহর ক্ষমতা থাকবে, প্রত্যেকটি জায়গায় আল্লাহ পাক বিশ্ব নবীকে রহমত করে পাঠিয়েছেন। সকলেই বলি আল্লাহু আকবার। সেই বিশ্ব নবীর আদর্শ মানার দরকার আছে না নেই? কোরআনে কারীমে আল্লাহ পাক বলে দিয়েছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, যদি আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেতে চাও, তাহলে যেন আপনাকে অনুসরণ করে, রাসূলকে অনুসরণ করে। কাকে অনুসরণ করা লাগবে? রাসূলকে অনুসরণ করা লাগবে। রাসূল যেমন করে নামাজ পড়েছেন, যেমন করে পরিবার সাজিয়েছেন, দেশ সাজিয়েছেন, রাষ্ট্র সাজিয়েছেন, যেমন করে মানুষের সঙ্গে আচার আচরণ করেছেন, প্রত্যেকটি পথ বিশ্ব নবীর অনুসরণ করার নাম হচ্ছে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া। কথা বলুন ঠিক কিনা? আজ আমরা মেকি মোহাম্মদ দেখাই, মুখে বলে বিশ্ব নবীকে ভালোবাসি, শুধুমাত্র মৌখিক ভাবে আল্লাহর নবীকে ভালোবাসার নাম বিশ্ব নবীকে অনুসরণ করা না। এই বাংলার জমিনে অনেক যুবক আছে খেলার প্লেয়ার দেখে অনুসরণ করে, আছে না নেই? কেউ মেসি, কেউ নেইমার, ও কেমন করে চুল কাটলো, কেমন করে গেঞ্জি পরলো, একটা অনুসরণ করেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর পুরা জিন্দেগিটা অনুসরণ করার নাম হচ্ছে বিশ্ব নবীর ভালোবাসা।
আর এই ভালোবাসতে যে কখনো যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কোন নাস্তিক মুরতাদ বেঈমান বিশ্ব নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে, তার রূহানি সন্তান হিসাবে আমাদের প্রতিবাদ করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে অনেক নাস্তিক মুরতাদ আছে যারা আমার আল্লাহর নবীর নিয়ে চরিত্র নিয়ে বাজে কথা বলে। সম্মানিত ভাইরা আমার, আপনি যতই 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলেন, হজ করতে করতে সম্পদ সব ফুরিয়ে ফেলেন, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ বাজে কথা বলে, কটূক্তি করে, আপনি যদি প্রতিবাদ না করতে পারেন, কঠিন কালে আপনি আল্লাহর নবীর উম্মত হতে পারবেন না। কথা বলুন ঠিক না? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, এই বাংলার জমিনে কোন নাস্তিক কোন মুরতাদ আর যে দলের নেতাই হোক না কেন, আমার আপনার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, প্রয়োজন হলে আমরা কলিজার ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত ঝরাতে রাজি আছি। কারা কারা তো হাত তুলে দেখাই তারা কারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। কোন ভয় আছে? আল্লাহর নামে তাকবীর দিতে কোন ভয় আছে? কোন ভয় নাই। আল্লাহর নামে তাকবীর দিলে হাতের রোগ ভালো হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে এই স্লোগান দিয়েছিলেন। আবু জেহেল দরজার মুখ থেকে মুখ বের করে বসে, কে গো? এই মক্কার বুকে কোরআনের স্লোগান দেওয়ার ক্ষমতা কারো নাই? যখন দেখলেন হযরত ওমর মিছিলের সামনে, তখন আবু জেহেল তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দিয়েছে, যদি ওর সামনে যায় আমার খবর আছে। সম্মানিত ভাই আমার, এজন্য রাসূলের আদর্শ আমাদের মানতেই হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয়, কেউ কটু কথা বলে, তার কি শাস্তি হতে পারে? দুনিয়ার ভিতরেও তার শাস্তি হবে, আখিরাতেও তার শাস্তি হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে দাঁড়াইয়া মক্কাবাসীদেরকে ডাকতে বললেন, ও আমার মক্কাবাসীরা, তোমরা আমার কাছে চলে আসো। সকলে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী ডাকতে বললেন, ও আমার মক্কাবাসীরা শুনো, আমি যদি বলি এই পাহাড়ের পিছন দিক থেকে কোন ভয়ঙ্কর জন্তু এসে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি এটা মেনে নিবা? সকলে হাত তুলে বললেন, হ্যাঁ অবশ্যই, তুমি আল্লাহ আমিন, কখনো মিথ্যা কথা বলো না। আল্লাহর নবী আবার বললেন, আমি যদি বলি পিছন দিক থেকে কোন শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি মেনে নিবা? সকলে বলল, হ্যাঁ মেনে নিব। আল্লাহর নবী ডাকতে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একখানা কিতাব আমার উপরে পাঠিয়েছেন। আল্লাহর কোরআন সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করা লাগবে, মানা লাগবে। আর এই কোরআন যদি না মানো, তাহলে তোমাদের জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? তোমরা যে বাপ-দাদার ধর্ম পালন করছো, যে মূর্তি পূজা করছো, এই মূর্তি পূজা করা যাবে না, আল্লাহর কোরআন মেনে নিতে হবে। তখন আবু লাহাব বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোর দুইটি হাত ধ্বংস হয়ে যাক। মুহাম্মদের উপরে বদদুআ করলেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে একটা সূরা নাযিল করলেন, সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুটি হাত। যখন এই সূরাটি নাযিল হয়ে গেল, আবু জাহেলের স্ত্রী উম্মে জামিলা খেপে গেলেন। আল্লাহর নবীকে গালি দেওয়ার জন্য আল্লাহর নবী মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। পাশে হযরত আবু বকর বসে আছেন, তিনি সেখানে চলে গেলেন। আবু বকর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আবু লাহাবের স্ত্রী আপনার কাছে আসতেছে, মনে হয় আপনাকে আর আস্ত রাখবে না, আপনাকে গালিগালাজ করবে। আল্লাহর নবী ডাকতে বললেন, আবু বকর, তুমি কোনো চিন্তা করো না, টেনশন করো না। আবু লাহাবের স্ত্রী আমার কাছে আসবে, কিন্তু নিজের চোখে আমাকে দেখতে পারবে না। সকলেই বলি আল্লাহু আকবার। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা চলে আসলেন। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা ফেলে দিলেন।
পর্দা ফেলার কারণে উম্মে জামিলা দেখতে পারলেন না, আবু বকরকে দেখতে পারলেন, দেখার কারণে এবার যত মনে চায় তত গালিগালাজ করলেন, আল্লাহর নবীকে গালিগালাজ করে বাড়িতে চলে আসলেন। তার সন্তান উতাইবাকে ডাকতে বলেন, কলিজার টুকরা সন্তান, মুহাম্মাদের পরে একখানা সূরা নাযিল হয়েছে, ওই সূরার ভিতরে তোমার আব্বা ধ্বংস হয়ে যাক এই কথা বলা হয়েছে। উতাইবা এবার রাগে রাগে চলে গেলেন। আল্লাহর নবীর একটা মেয়েকে উতাইবা বিবাহ করেছিলেন, তার নাম ছিল উম্মে কুলসুম। আল্লাহর নবীর সামনে উতাইবা চলে আসলেন, আসার পরে ডাকতে বললেন, মুহাম্মদ তোমার পরে কি আমার আব্বার নামে কোনো সূরা নাযিল হয়েছে নাকি? আল্লাহর নবী ডাকতে বললেন, তোমার আব্বার নামে সূরা লাহাব নাযিল হয়েছে। আল্লাহর নবীর কথা শুনে উতাইবা আল্লাহর নবীর জামাতে ধরলেন, সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এত কষ্ট পেলেন, শুধু জামাতে ধরলেই হয়ে যেত, আল্লাহর নবীর সুন্দর চেহারা থেকে থুতু নিক্ষেপ করলেন, সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এত কষ্ট পেলেন, আল্লাহর নবী আসমানের দিকে হাত বাড়িয়ে বললেন, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার মুখে থুতু নিক্ষেপ করেছে আবু লাহাবের সন্তান উতাইবা, তোমার কাছে বদদুয়া করে দিলাম, উতাইবাকে যেন তোমার কুকুর দ্বারা ধ্বংস করে দিও। আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের দোয়া কবুল হবে কি হবে না? আরো জোরে বলতে হবে কি হবে না? যখন আল্লাহর নবী এমন বদদুয়া করে দিলেন, উতাইবা এবার বলেছে চলে আসলেন, আসার পর আমাকে রাখলেন, আম্মা জান, আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামত গালিতে এসেছি। এবার উম্মে জামিলা বললেন, তার প্রতিবাদে মুহাম্মদ কি কিছু বলেছে নাকি? এবার উতাইবা ডাকতে বলেন, হ্যাঁ বলেছে। ওগো আল্লাহ, তোমাকে তুমি কুকুর দ্বারা উতাইবাকে ধ্বংস করে দাও। উম্মে জামিলা ডাকতে বলেন, অবশ্যই তোমার কুকুর দ্বারা ধ্বংস করা হবে, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহর কাছে যে দোয়া করে, এই দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না। তুমি যদি বাঁচতে চাও বাড়ি থেকে পালিয়ে যাও। সম্মানিত ভাইরা আমার, এই জন্য দুনিয়ার ভিতরে আল্লাহর নবী আমাদের মডেল আদর্শ সমাজে বাস্তবায়ন করার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাক আলেমরা আমাদেরকে পাঠিয়েছেন। নবী রাসূল পৃথিবীতে থাকবে না, কিন্তু তার ওয়ারিস আলেমেরা পৃথিবীর বুকে থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? নবী থাকবে না, কিন্তু আলেম থাকবে, হক্কানি পীর মাশায়েখ থাকবে। কিন্তু যারা আলেমদেরকে গালি দেবে, তারা রাসূলকে যেন গালি দিল। বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে আলেমদেরকে গালি দেয়, আছে না নেই? নবীজি বলছেন, যারা আলেমকে গালি দিল, আলেমকে কষ্ট দিল, ওরা স্বয়ং আমি রাসূলুল্লাহকে গালি দিল এবং কষ্ট দিল। সম্মানিত মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, সংক্ষিপ্ত ঘটনা শেষ করে আমার তাফসীরের দিকে যাব। এইবার যখন উতাইবা বাড়ি থেকে পালিয়ে গেলেন, সঙ্গে করে শত শত সৈন্য বাহিনী সঙ্গে করে নিয়ে গেলেন। না জানি কখন আমার উপরে আক্রমণ হতে পারে, এই বয়সে অনেকগুলা মানুষ সঙ্গে ডাক দিয়ে নিয়ে গেলেন। চলতে চলতে পথের ভিতরে অন্ধকার নেমে আসলো, রাত হয়ে গেল। এইবার যখন সেখানে ঘুমানোর জন্য, রাত্রি যাপন করার জন্য চিন্তা ফিকির করলেন, এমন অবস্থায় যত সৈন্য নিয়ে গিয়েছিলেন তার চতুর্দিকে তিনি ওইগুলা পাহারায় রাখলেন এবং তিনি মাঝখানে ঘুমিয়ে থাকলেন। হঠাৎ অর্ধেক রাত্রি ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখলেন কালো একটা কুকুর চোখ দিয়ে আগুন জ্বলতেছে, উতাইবার দিকে তাকিয়ে আছে। সকলে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবীকে দুনিয়াতে যারা গালি দিবে, এই দুনিয়াতে আল্লাহ পাক হয় শাস্তি দিবে, তা না হলে কিন্তু আল্লাহ পাক ছেড়ে দেবে না। কাল কিয়ামতের ময়দানে তার ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আছে। কথা বলুন ঠিক কিনা? এরপরে কুকুরটা উতাইবাকে ধরে এমন জোরে একটা আছাড় মারলেন, শরীরের প্রত্যেকটি হাড় গুলা জয়েন্ট থেকে খুলে গেল, বস্তুগুলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো। আল্লাহ পাকের এই নাফরমান বান্দা আল্লাহর নবীর মুখে থুতু নিক্ষেপ করার কারণে এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে জাহান্নামে চলে গেল। সকলেই বলি আল্লাহু আকবার। এই জন্য তোমাকে একটা কথা মনে রাখবেন,
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আমাদের রূহানি পিতা করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার আপনার আব্বাকে যদি কেউ গালিগালাজ করে, পাশে কথা বলে, সন্তান হিসাবে কি আমরা প্রতিবাদ করব কি করব না? সবাই বলেন করব কি করব না? যদি বাবা আদর্শিষ্ট সন্তান হয়ে থাকে, বাবা মাকে ভালোবাসে, মা বাবাকে যদি কেউ গালিগালাজ করে, সন্তান হিসাবে প্রতিবাদ আমি আপনি করবই, কথা বলে ঠিক না ঠিক? তিনি আমাদের রূহানি পিতা। আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয়, লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে প্রতিবাদ করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব, কথা বলে ঠিক না ঠিক? তাহলে বিশ্ব নবীকে আল্লাহ পাক এই পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছেন। আর 3 নম্বর রহমত হচ্ছে আমাদের মা এবং বাবা। 3 রহমত কারা? আমাদের মা এবং বাবা। এই বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবাকে গোটা পৃথিবীর সন্তানের জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার মনে যদি কেউ কষ্ট দেয়, ওই মা বাবা যদি অন্তরে ভেতরে কষ্ট পেয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কষ্ট পেয়ে যায়। আর এমন অবস্থায় যদি ওই সন্তান মারা যায়, আল্লাহ নবী বলেন ওই সন্তান নামাজ নিয়ে, রোজা নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি রায় দিয়ে দিলাম, ফয়সালা করে দিলাম, আমার ইবাদত করা লাগবেই। ইবাদত করা লাগবে কার? সবাই বলেন আল্লাহ পাক বলছেন, আমি রায় দিয়ে দিলাম, ফয়সালা করে দিলাম, আমার ইবাদত করা লাগবে। আর এরপরে পিতা মাতার খেদমত করা লাগবে। পিতা মাতার সঙ্গে এমন কোন আচরণ করবে না, উহা শব্দ পর্যন্ত করবে না, যাতে করে পিতা মাতা অন্তরের ভিতরে কষ্ট পায়। এমন আচরণ করতেও আল্লাহ পাক নিষেধ করেছেন। কিন্তু সমাজের ভিতরে এমনও সন্তান আছে, বইয়ের কথা শুনে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, আছে না নেই? আমাদের সমাজে কিছু নারী সংসারে হুল ফুটায়, আবার কিছু নারী আছে সংসারে ফুল ফুটায়, কথা বলো ঠিক না বেঠিক? প্রথম যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসে, শাশুড়ি আম্মা যখন বলে, মা তুমি কি খাবা? বলবো আমি কিছুই খাবো না, আমার কিছুই খেতে ভালো লাগে না, আপনাদের ভালোবাসা যদি একটু পাই ওতে আমি সন্তুষ্ট। কিন্তু যখন 6 মাস হয়ে যায়, তখন শাশুড়ির সঙ্গে ভালো আচরণ করে না। স্বামী বেচারা যখন বাড়িতে আসে, তার কানে কানে ফুসলিয়ে মা বাবার সঙ্গেও খারাপ আচরণ করতে বাধ্য করে কিছু স্ত্রী, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কিছু নারী আছে সংসারে হুল ফুটায়, কিছু নারী আছে সংসারে ফুল ফুটায়। সারাদিন স্বামী বেচারা মাঠে কাজ করে করে এসেছে, তার কি প্রয়োজন এটা দেখা সময় স্ত্রীরা পায় না। আসার সঙ্গে সঙ্গে মুখখানা বিশাল মোটা করে ফুলিয়ে মুখ পর্দা করে রাখে, কথা বলে ঠিক না বেঠিক? স্বামী বেচারা জিজ্ঞাসা, কি হয়েছে তোমার? স্ত্রী ফ্যাক করে কেঁদে বলবে, তোমার মায়ের সঙ্গে আমার থাকবো না, হয় তোমার মা নিয়ে থাকো, নয় আমার নিয়ে থাকো। ওই দেশে সারাদিন মাঠে কাজ করে আসার কারণে স্বামী বেচারার মাথায় রাগ উঠে থাকে, কথা বলে ঠিক না বেঠিক? তখন মাকে গালিগালাজ করা, বৈধ কথা বলে। আল্লাহ পাক সে কথাই বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করো না, আহ শব্দ পর্যন্ত করো না। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, কথা বলো ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। 2 দিনের সাথী পাইয়া, স্ত্রী পাইয়া, প্রয়োজন হলে স্ত্রীকে ছেড়ে দেওয়া যাবে, কিন্তু মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আপনি নামাজ পড়ে কপালটা কালো করে ফেলেছেন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, ভালো ভালো কাজ করেন, দান সদকা করেন, কিন্তু মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন, ওই নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না।
কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা থাকবে, কিছু মানুষ ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে। তারা জান্নাতেও প্রবেশ করবে না, জাহান্নামেও প্রবেশ করবে না। আল্লাহ বলেন কিছু সময় পরে জাহান্নাম থেকে একটা আগুনের আঁচ এসে ওদের গায়ে লাগবে। ওই আগুনের কাছে তাদের কলিজা পড়ে কালো হয়ে যাবে। আবার কিছুক্ষণ পরে জান্নাত থেকে একটা বাতাস আসবে, আসার পরে তাদের দেহটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবীর মানুষগুলো তারা যে মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামী আন্দোলন করেছে, আল্লাহ রাস্তায় জিহাদ করেছে, কিন্তু মাঝে মাঝে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে, এই জন্য আল্লাহ পাক থেকে জান্নাতও দেয়নি, জাহান্নামও দেয়নি, মাঝখানে ওই জায়গায় আটকে রাখবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পর্দার মায়েরা, ভুল করেও মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। মা বাবা গোটা বিশ্ববাসীর জন্য রহমত, সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আলোচনা করার উদ্দেশ্যে সূরা হাসর, কোন সূরা?